ইয়েস রাইট, আপনারা যে এফেক্টটি দেখছিলেন সেটা মোবাইল ফোন দিয়েই করা। আপনি কোনো প্রোডাক্টের সাথে টেক্সটকে জুড়ে দিতে পারবেন ট্র্যাকিং করে, কিংবা যদি আপনি চান আপনার আঙুলের সাথে এভাবে কোনো টেক্সটকে জুড়ে দিতে পারবেন, সেটাও আপনার কাছে থাকে স্মার্টফোন দিয়ে। তো মূলত এই ধরনের ইফেক্টগুলো তৈরি করা হয় আফটার ইফেক্টস দিয়ে। কিন্তু এখনকার যে মোবাইল ফোনগুলো অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, হার্ডওয়্যারগুলো অনেক পাওয়ারফুল, তার সাথে সাথে ডেভেলপাররা নতুন নতুন অ্যাপস নিয়ে আসছে, যে অ্যাপসগুলো আসলে এই ধরনের কাজ করতে ক্যাপেবল। তো আজকে আমরা দেখব স্মার্টফোন ব্যবহার করে কোনো প্রোডাক্টের সাথে কোনো টেক্সটকে কীভাবে ট্র্যাক করে আমরা জুড়ে দেবো। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই এফেক্টটা অর্জন করার জন্য আপনার কাছে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি সেটি করতে পারবেন, কিংবা আপনার কাছে যদি কোনো iOS ডিভাইস থাকে, আইফোন থাকে, আইপ্যাড থাকে, সেটা দিয়েও করতে পারবেন। প্রথমে যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি চলে যাবেন প্লে স্টোরে, সেখান থেকে নোট ভিডিও এডিটর নামে যে অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করে ফেলতে হবে। এবং আপনি যদি অ্যাপল ডিভাইস ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটিকে আমাদের প্রথমে ওপেন করে নিতে হবে। আমি যদি অ্যাপটিকে ওপেন করি, দেন আমাদের নতুন একটা ডায়ালগস বক্স আসবে। এখান থেকে নিউ যে আইকনটি আছে সেই নিউ আইকনের উপরে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে দেবো। তারপরে প্লাস সাইনের উপরে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়া থেকে আমরা ভিডিও নতুন যেটা দিয়ে কাজ করব সেটাকে নির্বাচন করে দেন অ্যাডে ক্লিক করলে আমাদের টাইমলাইনে ভিডিওটা চলে আসবে। এবার যেটি করতে হবে, আবার প্লাস সাইনে যাব। এই ভিডিওর সাথে, এই প্রোডাক্টের সাথে যে টেক্সটটাকে আমরা যোগ করব সেটার জন্য টেক্সট নিয়ে নেব। আমি খুব তাড়াতাড়ি সেটাকে একটা নাম দিয়ে দিলাম, iPhone 12 Pro Max। দেন আমরা চলে যাব ফন্টে। এখান থেকে ইংলিশে গিয়ে আমরা যদি অ্যান্টন যে ফন্ট আছে সেটাকে সিলেক্ট করি এবং এটার সাইজটাকে একটু ছোট করি, তাহলে আমাদের টেক্সটটা ঠিক এরকম হয়ে যাবে। এবার চলে যেতে হবে আমাদের ট্রান্সফর্মে গিয়ে আমাদের যে টেক্সট আছে সেটার যে পজিশন রয়েছে সেটাকে কিছুটা আমরা চেঞ্জ করে নিব। অ্যাগেইন আমরা ভিডিওতে ক্লিক করব, তারপর যে প্লাস সাইন রয়েছে সেটাতে ক্লিক করে ট্র্যাকারে চলে যাব। ট্র্যাকার থেকে মোশন ট্র্যাকার নামে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করব। দেন আমাদের যে একটা বক্স সেটা কিন্তু ভিডিওর উপর চলে আসবে। সেই বক্সটা দিয়ে আসলে আমরা মূলত যেটা করতে হবে, আমাদের ভিডিওর এমন একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে যেটা অনেক কন্ট্রাস্টিং। একদম কোনো ফ্ল্যাট কালার আপনি সিলেক্ট করবেন না, মোটামুটি 2-3টা কালারের যেখানে আসলে চেঞ্জ আছে সেরকম কন্ট্রাস্টে কোনো কালার চেঞ্জ করে নেবেন। তো এক্ষেত্রে আমি এখান থেকে ইউটিউবের যে আইকন রয়েছে আমি সেটাকে ট্র্যাক করব। তো সেখানে আমাদের বক্সের যে প্লাস সাইন রয়েছে মাঝখানে সেটাকে সিলেক্ট করলাম। দেন আমি যদি এখান থেকে অ্যানালাইজে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি নোট ভিডিও এডিটর যেটা করবে, আমাদের পুরো সিনটাকে অ্যানালাইজ করবে এবং সেটাকে ট্র্যাক করবে। ওকে, আমাদের ট্র্যাকিং শেষ। এবার চলে যাব অ্যাপ্লাই টু টার্গেট। এখান থেকে যে টেক্সট আগে আমরা তৈরি করেছিলাম সেই টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। দেন অ্যাপ্লাই যদি ক্লিক করি, তাহলে যে ট্র্যাকিং ডাটা আছে সেখানে আমাদের টেক্সটটা জুড়ে যাবে। এবার যদি আমরা টেক্সটটাকে একটু পজিশন চেঞ্জ করতে চাই, টেক্সটটাকে সিলেক্ট করব, ট্রান্সফর্মে গিয়ে পজিশনটাকে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম। দেন আমরা ভিডিওটাকে সিলেক্ট করে যদি প্লে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের যে টেক্সট রয়েছে সেটা কিন্তু ট্র্যাক হয়ে গেছে আমাদের ফোনের সাথে। এই যে সিম্পল যে আমরা একটা ফুটেজ নিলাম, সেই ফুটেজে আমরা একটা জিনিসকে ট্র্যাক করে সেখানে টেক্সটকে এভাবে জুড়ে দিই। এবার এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট বাটনে গেলাম এবং এখান থেকে রেজলিউশন আমরা দিয়ে দিলাম 1920x1080। আমাদের HD যেটা রেজলিউশন সেটা দিয়ে আমরা নিচের যে প্লে সাইন রয়েছে সেটাতে ক্লিক করব, তাহলে আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। এবং এক্সপোর্ট হওয়ার পরে আপনাদের ফাইলে কিংবা আপনাদের যে ফটো অ্যাপ রয়েছে সেখানে আপনাদের ভিডিওটি চলে যাবে। এইভাবে আমরা নোট ভিডিও এডিটর দিয়ে খুব সহজেই কিন্তু কোনো কিছুকে ট্র্যাক করতে পারি। শুধুমাত্র যে টেক্সটকে আমরা ট্র্যাক করব সেটা না, এভাবে আমরা যদি চাই কোনো ইমেজকেও ট্র্যাক করে আমাদের আরেকটা ইমেজের সাথে জুড়ে দিতে পারি, ভিডিওকে কোনো ইমেজের সাথে জুড়ে দিতে পারি। আমরা যদি কারো হেড রিপ্লেস করতে চাই, সেই হেডের একটা PNG ইমেজ নিয়ে সেটাকে এভাবে রিপ্লেস করতে পারি। আমাদের এখানে আসলে পসিবিলিটির কোনো শেষ নেই, আপনি আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন। তো আপনারা জেনে নিলেন কীভাবে স্মার্টফোন ব্যবহার করে কোনো প্রোডাক্টের সাথে টেক্সটকে জুড়ে দিতে পারবেন। যারা রিভিউ ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে যারা মোবাইল দিয়ে এই কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আফটার ইফেক্টসের দরকার নেই। অনেকের হয়তো পাওয়ারফুল কম্পিউটার নেই, সেক্ষেত্রে আপনারা মোবাইলের নোট ভিডিও এডিটর দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।